আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব ওমি ও লাইফের উপর থেকে কোয়েশ্চেন অ্যান্সারিং। ঠিক আছে, এখানে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ধীরে ধীরে সলভ করব। তো তোমরা দেখো, আমি ওমি ও লাইফের একটা পোয়েম অলরেডি আপলোড করে দিয়েছি, যেখানে প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন, এই একটা লাইনের অর্থ কি, এইভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে আসবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের যদি কোনো মতামত থাকে, নতুন কোনো ভিডিও থাকে, ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে, যেন ভুলগুলো আমি শুধরে নিতে পারি এবং অন্য কারো ক্ষতি না হয়। তো আগের ভিডিওগুলো দেখে আসো। আমি আগে কিসের উপর ভিডিও দিয়েছি দেখো, বুকসের উপর কোয়েশ্চেন অ্যান্সার, টু মাদার্স রিমেম্বার উপর কোয়েশ্চেন অ্যান্সার, স্যান্ডস অফ ডিপ। তো এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে আমরা দেখছি কোয়েশ্চেন অ্যান্সার। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ওমি ও লাইফ? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অবশ্যই চলে আসতে পারে পরীক্ষায়, যে এই পোয়েমটার মেইন থিমটা কি, এখানে কি বুঝাইতে চাইছে। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ পোয়েটস এক্সিস্টিয়াল, অস্তিত্ব সংক্রান্ত রিফ্লেকশন অন লাইফ। আমাদের যে পৃথিবীতে বাস্তবে এক অস্তিত্ব আছে, এই সম্পর্কে আমাদের এই পোয়েমটা তুলে ধরা হয়েছে। হি ওয়ান্ডার্স হোয়াই লাইফ ইজ সো ফুল অফ স্ট্রাগলস। সে বুঝাইতে চাইছে যে আমাদের জীবনটা কেন এত সংগ্রামী। আনসার্টেনিটিস, মানে অনিশ্চয়তায় ভুগে, কারণ কার মৃত্যু কখন হবে কেউ জানতো না। যেমন মাইলস্টোন দুর্ঘটনাটা হলো, ওইখানে যে বাচ্চাগুলো ওই দিন মারা যাবে, এটা কেউ চিন্তাই করতে পারেনি, তাই না? তো আমাদের জীবন কিন্তু অনেক অনিশ্চিত। অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস, এবং হতাশায় পরিপূর্ণ। হি আস্ক হোয়াট ইজ দ্য পারপোজ অফ লাইফ হোয়েন দেয়ার ইজ সো মাচ স্যাডনেস। সে আমাদের কাছে জিজ্ঞেস করে আসলে জীবনের উদ্দেশ্য কি, আমরা কেন বেঁচে আছি এত দুঃখ কষ্ট নিয়েও। এবং এইটা আমাদের আরো মোটিভেট করে যে জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক, তারপর আমাদের এইভাবেই বেঁচে থাকতে হবে এবং জীবনটাকে উপভোগ করার চেষ্টা করতে হবে। 2 নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, হোয়াট রিকিউরিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? যে 2টা কোয়েশ্চেন কবি নিজেকে করেছিল, সেই কোয়েশ্চেনগুলো সম্পর্কে কি বলা হয়েছে? দ্য পোয়েট আস্ক দ্য সেম কোয়েশ্চেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। একই প্রশ্ন নিজের কাছে বারবার বরংবার জিজ্ঞাসা করেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? বারবার জিজ্ঞেস করেছে কি, আসলে জীবনের উদ্দেশ্য কি? হোয়াই ডু পিপল ফেস সো মেনি প্রবলেমস? মানুষ এত পরিমাণে সমস্যা কেন ফেস করে? ইজ দেয়ার এনি গুড ইন দিস ওয়ার্ল্ড? এই পৃথিবীতে কি কোনো কিছু আদৌ ভালো আছে? দিস আর রিকারিং কোয়েশ্চেন্স, পুনরাবৃত্তি ঘটেছে এই প্রশ্নগুলো। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? কাজে না আসা বছর সম্পর্কে কবিতায় কবি কি বুঝাইতে চাইছে? ইউজলেস ইয়ার্স মিনস দ্য ইয়ার্স দ্যাট ফিল মিনিংলেস। ইউজলেস ইয়ার্স বলতে যে বছরগুলো আসলে কোনো অর্থ নাই, অর আনপ্রোডাক্টিভ মানে অফলপ্রসূ, মানে এর দ্বারা কোনো কিছু উৎপন্ন হয় না। যেমন আমরা করোনাকালে সবাই বাসায় বুঝেছিলাম, তাই না? ওইটাকে বলা হয় আনপ্রোডাক্টিভ ইয়ার্স। দিস আর দ্য টাইমস ইন লাইফ হোয়েন উই ফিল উই হ্যাভ নট ডান এনিথিং ইউজফুল অর গুড। এটা এমন একটা সময় যখন আমাদের নিজেদের কাছেই মনে হয় আমরা আসলে জীবনে কোনো কিছুই করি নাই, যেগুলো মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অথবা ভালো। ইজ এজ অ্যান আইডেন্টিটি মেকার? হোয়াট আর অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? ইয়েস, এজ ইজ অ্যান আইডেন্টিটি মেকার। এজ হচ্ছে আমাদের পরিচয় চিহ্নিত করে। অ্যাজ ইট শোস আওয়ার লেভেল অফ এক্সপিরিয়েন্স, এটা আমাদের অভিজ্ঞতার লেভেল আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ ইনক্লুড ওয়াইজডম, মানে গুণগুলো কি কি বা বৈশিষ্ট্য কি কি বৃদ্ধ বয়সের, সেটা হচ্ছে ওয়াইজডম, জ্ঞানী হয় মানুষ, অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়। ওয়ারিনেস, মানে ক্লান্তি থাকে তার মধ্যে, কারণ বয়স হয়ে গেলে তো ক্লান্তি থাকবে স্বাভাবিক। থিঙ্কিং ডিপলি, এবং অভিজ্ঞ মানুষ কিন্তু অনেক গভীর চিন্তায় মগ্ন থাকে, তাই না? সেটাই বোঝানো হয়েছে। সামথিং পিপল অলসো ফিল রিগ্রেট ফর মিসড চান্সেস ইন ওল্ড এজেস। বৃদ্ধ বয়সে অনেকেই অনেক বেশি অনুতপ্ত হয়, কারণ কিছু কিছু পদক্ষেপ যদি ইয়াং বয়সে নেওয়া হয়, তাহলে এই যে অনুতাপ, এইটা থাকে না, যার ফলে আরেকটা চান্স কিন্তু পাওয়া যায় না, তাই না? যার ফলে অনেকে বৃদ্ধ বয়সে কি হয়, অনেক বেশি রিগ্রেট করে। হোয়াট ডু সর্ডিড অর ফ্লোরিং মিন্স? এই দুটার অর্থ কি? এইটা এমসিকিউতে চলে আসতে পারে, খুব সম্ভাবনা আছে 90%। এমসিকিউতে এই দুটো চলে আসতে পারে। তো সর্ডিড অর্থ কি? মিন্স ডার্টি, ইমোরাল অর শেমফুল। আর প্লডিং অর্থ ধীরে অথবা একঘেয়ে চলা, মিন্স স্লো, বোরিং অ্যান্ড রেপটিভ অ্যাকশন লাইক হার্ড অ্যান্ড ডাল ওয়ার্ক। হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? কোন ফেইথ সম্পর্কে কবি উল্লেখ করেছেন কবিতায়? দ্য পোয়েট মেনশনস দ্য ফেইথলেসনেস, মানে আস্থা বিশ্বাসের অভাব অফ পিপল, মানুষের মধ্যে একটা বিশ্বাসের অভাব তৈরি হয়েছে, এই জিনিসটাই কবিতায় কিন্তু কবি বুঝাইছে, যেটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা এই কবিতাটা খুব সুন্দর এবং সাবলীল সহজ ভাষায় দেখতে পারবে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। হি সেইজ দ্যাট
মেনি পিপল লিভ without belief or purpose. But by this, he also shows how important it is to have faith. অনেকে জানে যে মানুষ কিন্তু বিশ্বাস ছাড়াই বসবাস করে, কিন্তু কবিতায় কবি এইটাও দেখায় যে আসলে বিশ্বাস, মানুষের উপর মানুষের বিশ্বাস আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার জন্য। ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটিভ ভার্স ইন দ্য লাস্ট লাইন? এর কি কোনো সিম্বলিক অর্থ আছে এই যে লাইনটা বলা হয়েছে যে কন্ট্রিবিউটিভ ভার্স? ইয়েস, দ্য ফ্রেজ কন্ট্রিবিউটিভ ভার্স, এটার অর্থ কি একটি কবিতা বা যা কিছু বলা যায় মূল্যবান, মিনস ভেরি এভরি পার্সন ক্যান ডু সামথিং মিনিংফুল ইন লাইফ। কোনো মানুষই আসলে তুচ্ছ না, কেউ কিছু না কিছু আল্লাহ তাআলা গুণ দিয়েই পাঠাইছে তাকে, তাই না? ইভেন ইফ লাইফ ইজ হার্ড, যদিও জীবন অনেক কঠিন, স্ট্রাগল করতে হয়, উই ক্যান স্টিল অ্যাড সামথিং ভ্যালুয়েবল টু দ্য ওয়ার্ল্ড। আমরা তারপরও এই স্ট্রাগলের মধ্যেও আমরা মানব জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ বা মূল্যবান কোনো কিছু রেখে যেতে পারি। তাই বলা হয়েছে যে আসলে কোনো মানুষ তুচ্ছ নয়। আল্লাহর সৃষ্টি কখনো তুচ্ছ হতে পারে? ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? Yes, the answer part is convincing because it gives hope. এই পোয়েমটা আমাদের কি দেয়? আশা দেয়। ইট সেইস লাইফ হ্যাজ ভ্যালু। এটা বুঝাতে চায় যে জীবনের মূল্য আছে। অ্যান্ড উই ক্যান অল মেক এ স্মল কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড। আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু পৃথিবীতে একটা নিজের অবদান রাখতে পারি, নিজের একটা অস্তিত্ব বজায় রাখতে পারি। দিস ইজ ইন্সপায়ারিং মেসেজ। এটা একটা অনুপ্রেরণাদায়ক মেসেজ আমাদের জন্য। তো এই ৮ টা প্রশ্নের পরবর্তীতে আমরা আরো প্রশ্ন নিয়ে আসবো। আরো অনেক ইম্পোর্টেন্ট এমসিকিউর সাথে ওয়ার্ড মিনিং দেখবো। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যেকোনো ধরনের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে, যেন আমি আমার ভিডিওগুলো আরো বেশি আপডেট করতে পারি খুবই স্বল্প সময়ের মধ্যে। ধন্যবাদ সবাইকে।